নমো ভগবতে জ্ঞানেশ্বর দেবায় নমঃ। আজকের আলোচনা, তোমার উপর গুরুকৃপা বর্ষিত হচ্ছে, কি করে জানবে? 24/12/86 বুধবার এবং 25/12/86 বৃহস্পতিবার। এই 2 দিন শ্রীগুরু তখন দেউলপুরে শঙ্কর কুমার ধারার বাড়িতে আছেন। সেখানে ভক্তদের উদ্দেশ্যে শ্রীগুরুর অমৃত বাণী। শ্রীগুরু বলছেন, তোমাদের মধ্যে জ্ঞান আছে, ভক্তিভাব আছে, দয়া আছে। তোমরা সবাই ভগবদ্মুখী হতে চাও, কিন্তু পারছো না, কারণ ভগবানকে জানার একনিষ্ঠ মনোভাব তোমাদের নাই। দেখো, ভগবানকে লাভ করতে হলে তোমাদের ভিতরের অন্তরের ময়লা সাফ করতে হবে। ভিতরের ময়লা সাফ করতে হলে ভগবানের জন্য চোখের জল ফেলতে হবে। ভগবানই তো তোমাকে বাঁচিয়ে রেখেছেন। বর্তমানে প্রত্যেক মানুষের আসল শক্তি হারিয়ে গেছে। আসল শক্তি হলো সংযম, ধৈর্য। আজ সকল মানুষ কর্ম করছে, কিন্তু আসল জায়গায় যোগ নাই। কত জন্ম অতিক্রম করে এই মানব দেহটা পেয়েছ। তার দ্বারা আরও উন্নত অবস্থা লাভ করা উচিত ছিল, কিন্তু তা লাভ না করে তোমরা আরও নিম্ন গতিতে পতিত হচ্ছ। তোমরা মিথ্যা কথা বলো তো, তা অন্যে জানতে না পারলেও তুমি নিজে তো জানতে পারো। তাহলে বলো কেন? এতে তোমার চিত্তে দাগ পড়ে যায়, মনের কলুষতা বাড়ে। একটা বদগুণ আর একটা বদগুণকে ডেকে আনে, তাতে ক্ষতি বৃদ্ধি পায়। সত্যের বল অনেক বেশি। মন একটা পাত্র, কিন্তু বর্তমানে ফুটো হয়ে গেছে। তাই এত সৎ কথা, ঈশ্বর কথা, ব্রহ্ম কথা শ্রবণ করেও তাকে লাভ করতে পারছো না। দেখো, যারা এই সংসারের মধ্যে ঢুকেছে তারাই বুঝতে পারছে কি আছে এই সংসারে। এই সংসারে কেবল আঘাতই আছে। তবে যে এই সংসার হতে যত বেশি আঘাত পাচ্ছে, তার উপর ততই গুরু কৃপা বর্ষিত হচ্ছে বলে জানবে। আঘাত পেলে তবে ঈশ্বরকে স্মরণ করতে পারে। জানবে যার চিত্তশুদ্ধি হয়েছে সে আঘাতকে ভয় পায় না। আঘাত যে যত বেশি পাবে সে তত বেশি ভগবদ্মুখী হবে। ভগবত লাভ করা খুবই সহজ। বিশেষ করে কলিতে খুবই সহজভাবে ভগবানকে লাভ করা যায়। কলিতে একনিষ্ঠভাবে 1 বছর সাধনা করলে নির্বাণ লাভ হয়। যার অন্তরে ভগবানের জন্য বেদনা আছে, সেই ভগবানকে পাবে। ভগবান ভীষণ দয়াময়, করুণাময়। ভগবান কখন যে তোমাদের কি দিয়ে বসবেন তা জানতেও পারবে না। তোমরা ভগবানের উপর সকল কিছু ছেড়ে দাও। মুক্তি, মোক্ষ, নির্বাণ মনের লাভ হয়, আত্মার নয়। সাধনার শেষ হলো কারণ শরীর। দেখো, সকালে ভোরে ঘুম থেকে ওঠা, আলস্য না করা, আসনে পূজায় ও ধ্যানে বসা, ভজন গানে থাকা, ভগবত আলোচনা করা, একটু সদ্গ্রন্থ পাঠ করা। এইভাবে নিয়মে অভ্যাস করতে করতে তোমাদের মধ্যে সহজ সরল ভাব আসতে পারবে। তোমাদের মধ্যে ঈশ্বর আছেন বলে কোনো আচরণ না করলেও তিনি এসে যাবেন, এই ভাব ঠিক নয়। তোমাদের মধ্যে যে ঈশ্বর আছেন তা কি করে উপলব্ধি করবে? আত্মবিচারের মধ্য দিয়ে। তোমার সকল কিছু যেন ভগবদ্মুখী হয়। ভগবান বলছেন, আমার কোনো শরীর নাই, ভক্তই আমার রূপ, ভক্তই আমার অলংকার। তাহলে তোমার মধ্যেই তো সেই ভগবান আছেন। যে শরীরটিকে তোমরা তোমাদের বলে ভাবো, সেই শরীরটিও অন্যের। আবার তোমার বলতে যা কিছু আছে তাও তো অন্যের। বিপদে আপদে পড়ে তোমরা তো সেই ভগবানেরই শরণ নাও। তাহলে তোমার বলে রইলটা কি? তাহলে তোমার অহংকার করার মতো কি বা আছে? সবই তো ভগবানের। এটা ভাবতে পারলে তোমার আর অহংকার আসবে না। যারা বিষয়ে আসক্ত এবং ভোগ বিলাসে প্রতিষ্ঠা হয়ে থাকে তারাই বদ্ধজীব। জীবের পক্ষে মুক্তি পাওয়া খুবই শক্ত, কারণ তার অন্তরের ময়লা মুক্ত করতে হবে। ঈর্ষা, হিংসা, লোভ, লালসা, কামনা, বাসনা, স্বার্থপরতা, সন্দেহ, অবিশ্বাস, ঘৃণা ইত্যাদি বিপরীত মনোভাব দূর করতে পারলে
তবে তো প্রেম, ভালোবাসা, দয়া, সহানুভূতি, ক্ষমা, ত্যাগ, বৈরাগ্য সকল সদ্গুণের প্রকাশ হবে। অতএব যাতে মোহ প্রতিষ্ঠা কাটে তার জন্য প্রচেষ্টা করতে হয়। আর একটু প্রচেষ্টা করি জীব ভাবে আমি এই দোষ জয় করতে পেরেছি, কিন্তু এক সময়ে তার প্রকৃত অবস্থা প্রকাশ হয়ে যায়। তাহলে সে কি করে খারাপ অবস্থা থেকে মুক্তি পেল? তোমাদের মধ্যে যেন কোনো খারাপ বস্তু দানা না বাঁধে। জপ ধ্যানের মধ্যে থাকতে হবে, তা না হলে বাইরের এবং ভিতরের শত্রুরা তোমাকে কোথায় যে নিয়ে যাবে তার অবস্থা জানো না। বহির্জগতের আকর্ষণ আর অন্তর্জগতে অষ্টপাশ ষড়রিপুদের তাণ্ডবে ছিন্নমূল হয়ে উৎপাটিত হতে হবে। জীবত্ব একটা নিকৃষ্ট অবস্থা, আর মুক্তি হলো মনের একটা উন্নত অবস্থা। সদ্গুরু ছাড়া মুক্তি, মোক্ষ, নির্বাণ হয় না। যার মধ্যে ব্রহ্ম, আত্মা, ভগবানের প্রকাশ, তিনি সদ্গুরু। গুরু মানে জ্ঞান। ভক্তকে যিনি আত্মজ্ঞান দান করেন তিনিই গুরু। ভক্তকে যিনি আসল অবস্থায় চূড়ায় পৌঁছে দিতে পারেন তিনিই গুরু। তোমরা যদি দেহতে প্রতিষ্ঠা হও এবং দেহকে ভালোবাসো, তাহলে তোমার সকল ভালো বস্তু নষ্ট হয়ে যাবে। ভালো বস্তু বলতে শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস ইত্যাদি। খারাপ বস্তুকে পাত্তা দেবে না, তাহলে ভালো বস্তুকে আর ধরতে পারবে না। আত্মাকে লক্ষ্য করে কর্ম করো, আত্মাকে ভালোবাসো, তবেই তুমি তোমার লক্ষ্যে পৌঁছাতে পারবে। আত্মা হলেন ভগবান, ব্রহ্ম। তোমরা এখানে এই জগতে খেয়ে পড়ে সংসার করতে আসোনি। তোমরা এসেছো এখানে কর্ম করে একটা উন্নত অবস্থা লাভ করতে। ঈশ্বরে যদি যুক্ত হতে না পারা যায় তাহলে কি অবস্থা হবে জানো? তোমরা যদি স্টেশনে টিকিট না কেটে বসে থাকো, তাহলে ট্রেন আসবে এবং চলে যাবে, কিন্তু তোমার যাওয়া হবে না। অর্থাৎ ঈশ্বরে যুক্ত হতে না পারলে মহা সৌভাগ্যে তুমি যে মানব জীবন পেয়েছো, এই জীবনে গুরুর উপদেশ পালন না করে যদি অলসতায় জীবন কাটাও, তাহলে গুরু লাভ হলো ঠিকই, কিন্তু তোমার আর ভব পারাবার হতে উত্তীর্ণ হবার সুযোগ রইল না। ভগবান ভক্তের সকল কিছু রক্ষা করেন, কিন্তু ভগবান যদি তোমাকে দিয়ে জগতের কিছু কাজ করাতে চান, তাহলে তুমি যেন আর কিছুতে প্রতিষ্ঠা হইও না। যদি প্রতিষ্ঠা হও তাহলে তিনি তোমার সকল কিছু কেড়ে নেবেন। অতএব তুমি সকল কিছু ছেড়ে ভগবানকেই ধরো, তাহলে তোমার সকল কিছুই থাকবে। ভগবানই তোমার সকল কিছু রক্ষা করে রেখেছেন। তিনি যদি মনে করেন তোমার সকল কিছু ধ্বংস করবেন, তাহলে তুমি তোমার কোনো কিছু রক্ষা করতে পারবে না। জ্ঞানকে ধরে রাখবে। জ্ঞান বিপরীত পথে গেলে সব নষ্ট। যদি গাছের মূল, শিকড় নষ্ট হয়ে যায়, তাহলে গাছ আর বাঁচে না। ওইরূপ জ্ঞান একবার নষ্ট হয়ে গেলে প্রবৃত্তি খারাপ পথে চলে যায়। জ্ঞান বলতে ঈশ্বর জ্ঞান, ব্রহ্মজ্ঞান, যা হলো অধ্যাত্ম জ্ঞান। তাই শ্রীগুরু এখানে অধ্যাত্ম জ্ঞানকে ধরে থাকার কথা বলেছেন। আসল যোগ হলো ভগবানের সঙ্গে যোগ, কিন্তু তোমরা ভগবানের সঙ্গে যোগ না করে মায়ার সঙ্গে যোগ করে বসে আছো। তাই গুরু আসেন তাদেরকে ভগবানের সঙ্গে যুক্ত করে দিতে। দেউলপুরে পরব্রহ্ম শ্রীগুরু যখন শঙ্কর কুমার ধারার বাড়িতে অবস্থান করছিলেন, তখন গুরুগত মন প্রাণ সকল ভক্তই শ্রীগুরুকে ভক্তি অবনত চিত্তে ব্যাকুলভাবে অনুরোধ জানিয়ে তাদের গৃহে নিয়ে যাচ্ছিলেন। ভক্ত কল্পনা মুখার্জির একান্ত বাসনা তাদের গৃহে শ্রীগুরু একদিন সঙ্গ করুন। আর শ্রীগুরুকে এই কথা জানাতেই উপস্থিত সকল ভক্ত, যারা শ্রীগুরুকে খুবই ভালোবাসেন, তারা শ্রীগুরুর কষ্টের কথা ভেবে ভক্ত কল্পনার সম্মুখেই শ্রীগুরুকে জানালেন, বাবা, রাস্তা ভালো নয়, আপনার খুব কষ্ট হবে, ওখানে যাওয়া যাবে না। কিন্তু শ্রীগুরু ভক্ত বাঞ্ছা কল্পতরু, ভক্ত প্রাণ তিনি। ব্যাকুল ভক্তের অন্তরের ব্যথায় তিনিও ব্যথিত হন। কল্পনার সম্মুখে সকল ভক্তদের জানালেন, মা ডেকেছে যে গো, আমি কি না গিয়ে থাকতে পারি? এরপর শ্রীগুরু ভক্তকন্যা কল্পনাকে জানালেন, মা,
কাল সকালেই তোমাদের বাড়িতে যাওয়া যাবে। 27/12/1986 সকালেই পরব্রহ্ম শ্রীগুরু কল্পনা মুখার্জির বাড়িতে এলেন রিক্সা চড়ে। সঙ্গে এলেন কিছু ভক্ত ভাই বোন। উলুধ্বনি দিয়ে জলের ছড়া দিয়ে শ্রীগুরুকে অভ্যর্থনা জানানো হলো। শ্রীগুরু চেয়ারে বসলেন। অনেক ভক্ত ভাই বোনে ঘরটি পূর্ণ হয়ে গেল। নিতু, ইরা, মিনু, বংশী, সুশীল, অপর্ণা আরও অনেকে এলেন শ্রীগুরুর সঙ্গে। এরপর পরব্রহ্ম শ্রীগুরু অমৃতময় তত্ত্বকথা ব্যাখ্যা করে শোনাতে লাগলেন। মধ্যাহ্নে ভক্ত কল্পনা শ্রীগুরুকে অন্ন ও পঞ্চব্যঞ্জন পরিবেশন করলেন এবং শ্রীগুরুকে সেবা করতে ডাক দিলেন। সেবা করতে বসে শ্রীগুরু জিজ্ঞাসা করলেন, কি কি রান্না করেছো মা? পোস্তর বড়া করনি মা? কল্পনা পোস্তর বড়া ভেজে দিলেন। পরব্রহ্ম শ্রীগুরু তৃপ্তির সঙ্গে তা সেবা করলেন। এরপর মধ্যাহ্নে একটু বিশ্রাম নিলেন। বলরামপুরের ভক্ত সুশীল ঘোষ শ্রীগুরুর কাছে নিবেদন করলেন, বাবা, এত কাছে এসেছেন, আমাদের বাড়ি একবার যাবেন না? শ্রীগুরু বললেন, তুমি নিয়ে গেলেই যাব। ভক্ত সুশীল বললেন, বাবা, তাহলে আজ বিকালেই চলুন। ভক্ত কল্পনা বললেন, বাবা, এখানে আজ সঙ্গ হওয়ার কথা। শ্রীগুরু বললেন, আলোচনা এখানে না হয়ে ওখানে হবে, এ তো একই ব্যাপার হলো মা। এরপর ওই দিনই 27/12/86 বলরামপুরে সুশীলবাবুর গৃহে শ্রীগুরু গমন করলেন। সন্ধ্যা 5টা। শ্রীগুরুর স্তব ও বন্দনায় গৃহটি মুখর হলো। ঘর ভর্তি ভক্তকুল। 6:30 আলোচনা আরম্ভ হলো। শ্রীগুরু বলছেন, আজ তোমরা সবাই কোনো না কোনো অভাব পূরণের জন্য ছুটে চলেছ। এর কারণ হলো ভগবান তোমাদের অভাব দিয়েই সৃষ্টি করেছেন। কিন্তু এত যে ছুটে বেড়ালে অভাব পূরণ হয়েছে কি? তাই তো সংসারের বেশিরভাগ মানুষই বলে, আমরা কেবল সংসারের জন্য করেই গেলাম, কিছুই পেলাম না। এখন ভেবে দেখো, এই পৃথিবীতে কি পেতে এসেছিলে আর কি পেলে, তার হিসেব করে দেখেছো কি? এই পৃথিবীতে সবাই চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, শীত, গ্রীষ্ম, বর্ষা নিয়মে চলছে। এরা সবাই নিষ্কাম কর্ম করে সবার অভাব মেটাতে ছুটছে। কিন্তু মানুষ কি করছে? টাকা মানুষের বিশেষ প্রয়োজন, কিন্তু অনেকে তো টাকা জমিয়ে চলে যাচ্ছে। পরিণামে সে কি পেল? নিষ্কাম সেবার মধ্য দিয়ে চললে চিত্তে প্রশান্তি তো লাভ করতে পারত। দেখো, নারায়ণ চতুর্ভুজ, শঙ্খ, চক্র, গদা, পদ্ম তার হাতে। শঙ্খ, চক্র, গদাধারী মানে তিনি সৃষ্টি, স্থিতি, লয়ের কারণ। পদ্ম মানে শান্তি। তাই তিনি বললেন, হে মানবগণ, তোমরা নির্লিপ্ত ও অনাসক্ত হও। তোমরা আমা হতে সৃষ্টি, আবার আমাতেই লয়। অতএব তোমরা আমাকে লক্ষ্য করেই চলো। দেখো, ভগবানকে জানতে গেলে সর্বপ্রথম তোমাদের দাস্য ভাব আনতে হবে, তবেই তোমরা এ পথে অগ্রসর হতে পারবে। জানবে, তোমরা সকলে ব্রহ্মপদ লাভের জন্যই এই পৃথিবীতে এসেছিলে, তা তোমরা আজ ভুলে গেছো। ব্রহ্মপদ লাভ মানে স্বীকারোক্তি, আমার এই শরীর, মন, বুদ্ধি সবই তোমার। এই অবস্থা লাভই ব্রহ্মপদ লাভ। জানবে, পাথরের মধ্যেও ভগবানের প্রকাশ হয়, যদি ভক্ত তাকে জাগরণ করায়। তোমাদের চলার পথ ব্রহ্ম প্রকাশ। প্রকাশ মানে জ্যোতি। একটা হলো প্রকাশ আর একটা হলো প্রকাশমান। একটা অব্যক্ত রাজ্য আর একটা ব্যক্ত রাজ্য। নিত্যলোক অব্যক্ত রাজ্য, আর ব্যক্ত রাজ্য হলো লীলাক্ষেত্র, এই ধরাধাম। যিনি সর্ব অবস্থায় প্রকাশমান, সর্ব অবস্থায় বিরাজমান, তিনিই ভগবান। ভগবান অনন্ত জ্যোতির ভাণ্ডার। আবার দেখো, সৃষ্টির মূলা প্রকৃতি হলেন গায়ত্রী দেবী। তোমাদের প্রকৃত অভাব হলো ভগবানকে জানা, তবেই গোলকে যেতে পারবে। কিন্তু সবের মূলে গুরু, তার মধ্যে দয়া আছে, হিংসা নাই। মানে জ্ঞান। এই জ্ঞান লাভের জন্য গুরুকেই প্রয়োজন। যাকে চিন্তা করলে পাপ যাবে, সুখ, শান্তি, আনন্দ আসবে, তিনিই গুরু।
তোমরা কেবল প্রার্থনা করবে, আমি সুন্দর হব। এবার ভগবানের কৃপা হলে তিনি তোমাকে সুন্দর করবেন। তোমার ইচ্ছায় কিছু হবে না। সত্য, রজ, তম এই 3 গুণ নিয়েই ব্রহ্ম, আত্মা, ভগবানের প্রকাশ। কিন্তু তোমাদের মধ্যে আজ ভগবত বিশ্বাস নাই, তোমাদের মধ্যে আত্মজ্ঞান নাই। তোমরা যে অনাচারের পথে চলেছ, এতে কি কোনো সুখ, শান্তি, আনন্দ পেতে পারো? এই অবস্থায় সমাধানের জন্য তোমাদের প্রত্যেকের নিয়মে চলা উচিত। নিয়মের মধ্যে থেকেই সব কিছু লাভ করতে পারবে। নিজে কে তা জানতে পারবে, আর নিজেকে জানতে পারলেই তাকে লাভ করতে পারবে। আজকের আলোচিত অংশটি ভক্তে পূর্ণ দেউলপুরের ভক্তিগাথা 2য় খণ্ড এই পুস্তকটি থেকে আলোচনা করা হলো। ওম জয় গুরু ওম।